ওয়েলকাম স্টুডেন্টস। আজকে পাইথন প্রবলেম সলভিং এ দেখবো অ্যাবান্ডেন্ট নাম্বার। তো দেখ, নাম্বার তো বিভিন্ন রকম আছে, খুবই লজিক সোজা। তোকে শুধু সেটা মনে রাখতে হবে। মানে তুই যদি লজিক জানিস, তুই কন্ডিশন মানে বেসিক যদি ক্লিয়ার থাকে, লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো দিয়ে তুই প্রোগ্রামটা নামিয়ে ফেলতে পারবি। তো তোকে তাহলে আগে বুঝতে হবে অ্যাবান্ডেন্ট নাম্বার কাকে বলে। তো দেখ, অ্যাবান্ডেন্ট নাম্বার ইজ আ পজিটিভ ইন্টিজার দ্যাট ইজ স্মলার দ্যান দ্য সাম অফ ইটস প্রপার ডিভিজার। আচ্ছা, আমরা তো পারফেক্ট নাম্বার পড়ে এসেছি না? পারফেক্ট নাম্বার, সেখানে আমরা দেখেছিলাম যদি আমার অরিজিনাল নাম্বার যেটা থাকবে তার সঙ্গে এই যে সাম অফ ইটস প্রপার ডিভিজার, আমি লিখছি এস ও পি ডি, মানে সাম অফ ইটস প্রপার ডিভিজার, যদি সমান হয় তখন আমি এটাকে বলি কি, পারফেক্ট নাম্বার। কিন্তু অ্যাবান্ডন নাম্বার কি বলছে, না এই নাম্বারটা লেস দেন হবে। অর্থাৎ এই অ্যাবান্ডন নাম্বার কখন বলবো, না যদি আমার অরিজিনাল নাম্বারটা লেস দেন এসওপিডি হয়, মানে সাম অফ ইটস প্রপার ডিভিজার। তাহলে আমরা সাম করলাম, দিয়ে দেখছি কিনা যে সেটা হচ্ছে গ্রেটার, মানে ঘুরিয়ে বলা হয়। তাহলে ঘুরিয়ে আমরা কি বলতে পারি, যে সামটা পাচ্ছি সেই সামটা হচ্ছে গ্রেটার দেন দ্য অরিজিনাল নাম্বার, এটাও বলতে পারি, তাই না? তো ডেফিনেশনটা দেখ, আমি এটা মুছে দিই। কন্ডিশন তো দু রকম ভাবেই আমরা বলতে পারি ঘুরিয়ে। যদি নাম্বার দিক থেকে দেখি তখন দেখবো ওটা হচ্ছে কিনা ছোট, আর যদি সামের দিক থেকে দেখি তখন ওটা দেখবো গ্রেটার, বড়। তো সেটাই দেখ, a number is considered abundant number if the sum of its proper divisor is greater than the number itself। মানে একটা এক্সাম্পল দিই, এটা দু রকম ভাবে আমরা বলতে পারি, অর এটা, ঠিক আছে, ফার্স্ট একটা অর এটা। না, একটা এক্সাম্পল দেখ, এক্সাম্পল লেটস সে আমি নিলাম 12। তো 12 এর ক্ষেত্রে প্রপার ডিভিজার কি কি হবে, না 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে। 12 ও হয়, কিন্তু সেটা নরমাল, মানে এইগুলো হচ্ছে ডিভিজার, কিন্তু আমার তো চাই প্রপার ডিভিজার। তাহলে প্রপার ডিভিজার মানে কি, এই যে দা নাম্বারটা আছে অরিজিনাল নাম্বারটা সেটাকে ইনক্লুড করা যাবে না। এই যে লিখেছি ডিভিজার এক্সক্লুডিং দ্য নাম্বার ইটসেলফ, তাহলে এটাকে আমি ইনক্লুড করতে পারবো না। প্রপার ডিভিজার বললে এইগুলো। আচ্ছা, এইবার এগুলো সাম কত, দেখ এগুলো যদি আমরা সাম করি কত হচ্ছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6, মানে 3 3 6 আর 4 10 আর 6 16 হচ্ছে। তাহলে সামটা আমরা কত পেলাম, এস ইজিক্যাল টু কত পেলাম, 16। তাহলে এস মানে পেলাম 16। আর অরিজিনাল নাম্বারটা আমি কত নিয়েছিলাম, এন ইজিক্যাল টু 12। তার মানে এক নম্বর আমরা কি দেখতে পাচ্ছি, এক নম্বর দেখতে পাচ্ছি এস ইজ গ্রেটার দ্যান এন। হ্যাঁ, এটা যদি হয় তাহলে এটা একটা অ্যাবান্ডেন্ট নাম্বার, এই যে সেকেন্ড ডেফিনেশন অনুযায়ী। আর ফার্স্ট ডেফিনেশনে কি বলছে, না নাম্বারটা ছোট হবে, এই যে পজিটিভ ইন্টিজার দ্যাট স্মলার দ্যান ইটস সাম অফ ইটস প্রপার ডিভিজার, অর্থাৎ এন ইজ লেস দ্যান এস। দেখ, দুটো একই ব্যাপার, শুধু ঘুরিয়ে লেখা। বোথ আর সেম, ইয়েস অর নো? ইয়েস, তাই তো। তো যারা পারফেক্ট নাম্বার করেছিলি প্রোগ্রামটা একদম হুবহু, শুধু লাস্টে ইফের জায়গায় ইকুয়াল টু সাইনটাকে কি করে দিবি, গ্রেটার দ্যান করে দিবি, অথবা লেস দ্যান করে দিবি। তুই কোনটাকে আগে লিখছিস সেইটাকে খেয়াল রাখতে হবে। তো আমরা কোড করি ফটাফট। তাহলে প্রথমেই আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি নাম্বারটাকে তুলবো বলে। তো ইন্ট ইনপুট, এন্টার দ্য নাম্বার। ওকে, এবার আমাদের ডিভিজার ফাইন্ড করতে হয়। তাহলে আমরা জানি লুপ চালাতে হয় ফর আই ইন রেঞ্জ। রেঞ্জের মধ্যে কি হয়, না আমরা ডিভিজার কি করে বের করি, এক থেকে সেই নাম্বার অবধি চালাই। কিন্তু এখানে আমরা সেই নাম্বার মিনস কি, এন লিখলেই হয়ে যাবে, কারণ এক ঘর কম যাবে অলরেডি, বোঝা গেছে? তো কি করে বুঝবো, ইফ এন মডুলো, কারণ আমার রিমাইন্ডারটা চাই, কাকে দিয়ে ভাগ করব, আই দিয়ে ভাগ করব, ইকুয়ালস টু যদি জিরো পাই তখন আমরা সেটাকে সাম করব। তাহলে এস ইজ ইকাল টু এস প্লাস আই। আই হচ্ছে আমার এখানে ডিভিশনের কাজগুলো করছে। তাহলে এখানে আমি এস ইকুয়ালস টু জিরো দিয়ে আসি একদম। তাহলে এটা হয়ে গেল। এইভাবে প্রসেস করলো, এক সময় লুপ থেকে বেরাবে, চেকিং করবে অ্যাবান্ডেন্ট নাম্বার কি বলেছে, না যে সামটা যেটা আমরা পেলাম সেটা গ্রেটার দ্যান কি হবে, এন হবে। অথবা আমরা কি লিখতে পারি, এটা লিখতে, এখানে আমি কোলন দিয়ে দেন কমেন্ট করে দিচ্ছি, যদি আমি এনটা আগে লিখি, এন ইজ লেস দ্যান দ্য অরিজিনাল সাম, এটাও লিখতে পারি। তো কন্ডিশন তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো প্রিন্ট, এখানে আমরা কি লিখে দেবো, না ইট ইজ আ অ্যাবান্ডেন্ট নাম্বার, অ্যাবান্ডেন্ট নাম্বার। বোঝা গেল? আমি এটাকে কপি করে নিচ্ছি কারণ এলসে এক্ষুনি প্রিন্ট করতে হবে, তাই তো।
সো এলসে প্রিন্ট করে দিলাম নট অ্যাবান্ডেন্ট নাম্বার, ঠিক আছে, মানে অ্যান দিয়ে দে, অ্যান অ্যাবান্ডেন্ট নাম্বার, নট অ্যান অ্যাবান্ডেন্ট নাম্বার। ওকে, তো ডান। আমরা রান করি, যেমন বললাম কি 18 হয়, সরি 18 অ্যান অ্যাবান্ডেন্ট নাম্বার। তারপরে ধর 60, যেগুলো 10 দিয়ে ডিভিজিবল সেগুলো সবই অ্যাবান্ডেন্ট নাম্বার হয়। ওকে, যেমন ধর আমি দিলাম 80, দেখ বলছে অ্যাবান্ডেন্ট নাম্বার। হ্যাঁ, 72, 72 অ্যাবান্ডেন্ট নাম্বার। আমি এমন একটা দিচ্ছি ধর 56, ও বাবা 56 অ্যাবান্ডেন্ট নাম্বার প্রচুর আছে তাহলে, ঠিক আছে। আমি দিলাম 62, 62 হচ্ছে নট অ্যান অ্যাবান্ডেন্ট নাম্বার। তো বোঝা গেল কিভাবে কাজ হচ্ছে, তোরা বাড়িতে প্র্যাকটিস করবি কিন্তু। ওকে, কারণ অনেক ধরনের নাম্বার চেকিং আছে, পরীক্ষার সময় কিন্তু সব গুলিয়ে যাবে লজিকগুলো। তো বারবার প্র্যাকটিস করে 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 একবারে মাথায় রেখে দিতে হবে, ঠিক আছে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তী সময়েও এরকম টাইপের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, টাটা।